একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয়, সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? আমরা কই যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে মালপানি কামাইছি 2 নম্বরে কইরা। আমাদের তো দেশের চিকিৎসা নিতে হবে। যে খাইতেছে খাচ্ছে চতুর্দিক থেকে, আর যে পায় না সে না খেয়ে মরছে। এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি। এখন কি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয় ভবন বানাইয়া আওয়ামী লীগের উপজেলার সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, নেতা দাওয়াত দিয়ে মাঝে মাঝে খাওয়ায়, ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায়। প্রধানমন্ত্রীর গণভবনে যে কোরমা পোলাও রান্না করা হয়, ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না, ওইটা শেখ হাসিনার টাকায় না, বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না। জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স যায়, সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয়। আমাদের নতুন রাষ্ট্রপতি, মানে নতুন পুরাতন হয়ে গেছে, আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন, দুদকের পরিচালক ছিলেন। ইসলামী ব্যাংকের এই জয়বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন। যাই হোক, সেই কথা নাই বলে, কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয়, সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? মাহাথির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট অ্যাটাক করেছিলেন। তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য। তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যাই চিকিৎসা হয়, সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই। সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না? পরে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন। আর আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা, বুকের চিকিৎসা করার জন্য লন্ডন, সিঙ্গাপুর যান। তাদের লজ্জা করে না? রাষ্ট্রের টপ ব্যক্তিরা তা তো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর। ফকিরদের জন্য, গরিবের জন্য, আমার মতো, আপনার মতো কৃষক, শ্রমিক রাস্তায় চিল্লায় তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা। মন্ত্রী এমপিদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না, শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না, বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। এমপি মন্ত্রীরা অহরহ যাচ্ছেন। আমরা কই যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে মালপানি কামাইছি 2 নম্বরে কইরা। আমাদের তো দেশের চিকিৎসা নিতে হবে। কাজী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এইটা শামসুর রহমানের কবিতার মধ্যে উত্তর উটের পিঠে চলছে স্বদেশ, দেশটা চলছে উল্টো দিকে। এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। একদিকে দেখেন, আমাদের আমলারা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আখন্দ সাহেব। বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন, ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইজি পর্যন্ত হয়েছেন। চাকরি অবস্থাতে আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে, অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে ওইখান থেকে। তো চাকরিতে থাকতেও খাইছে, মালপানি কামাইছে, অবসরে গিয়ে আবার কামাইছে। তো যে খাইতেছে খাচ্ছে চতুর্দিক থেকে, আর যে পায় না সে না খেয়ে মরছে। এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি। এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব, একটা নতুন রেনেসাঁ না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্যত পরিবর্তন হবে না। রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। পরিষ্কার বলতে হয়, জনগণ জান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই। কাজী এই জন্য বলছি, পুরানো অ্যানালগ পলিটিশিয়ান দিয়া এই পার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক, শ্রমিকের নেতৃত্বে। সর্বশেষ একটা কথা এবং খবর বলে শেষ করবো।